স্যার আসতে পারি? হ্যাঁ আসুন, কি ব্যাপার? ওই তো স্যার, আসলে আমার ছেলেকে স্কুলে ভর্তি করাতে একটা ভালো স্কুল খুঁজছিলাম, যেখানে ভালো ডিসিপ্লিন বা শিক্ষক শিক্ষার্থী অনেক ভালো, টাইম ম্যানেজমেন্ট অনেক ভালো, ভালো করে লেখাপড়া করাবে, এরকম একটা স্কুল খুঁজছিলাম। হ্যাঁ, কোন স্কুল স্কুল পেলেন? আরে স্যার, আপনার স্কুলে তো ভর্তি করাবো। আরে হ্যাঁ হ্যাঁ, আপনি ভালো স্কুলে এসেছেন, ভালো স্কুল, আমাদের স্কুল অনেক ভালো। তাহলে আপনার ছেলে কি কোন ক্লাসে পড়ে? স্যার, ওয়ানে ভর্তি করাতে চাচ্ছিলাম। ক্লাস ওয়ানে? হ্যাঁ, ভর্তি করাতে পারেন। তাহলে আপনি কিসে চাকরি করেন? স্যার, আমি তো আসলে এসআই। বাহ, তাহলে আপনার অনেক টাকা। আরে আরে, এসব কি বলছেন স্যার? হ্যাঁ, এটা মানে আমি একটু বেশি মেতে গিয়েছিলাম। আসলে স্যার, আমরা শুনেছি অনেক স্কুলে নাকি বাচ্চাদের মাসিক বেতন না দিতে পারলে ক্লাসের বাইরে কানে ধরে দাঁড় করিয়ে রাখে। ছি ছি, এসব এরা কি করে ওদের? আসলে স্যার, আমি শুনেছি অনেকে এরকমও শুনেছি যে প্রচন্ড রোদের মাঝে মাঠের মধ্যে কান ধরে দাঁড় করিয়ে রেখেছে। ছি ছি, এটা তো খুবই জঘন্য একটা ব্যাপার। ওদের মাথার উপর একটা ছাদ তো দিতে পারতো, একটা চাদর তো দিতে, একটা কিছু না হোক একটা ছাতা তো দিতে পারতো। ছি ছি, এইসব আমরা করি না। আমরা এরকম কোনো কাজ করি না। আপনার ছেলেকে নিশ্চিন্তে আমাদের স্কুলে ভর্তি করাতে পারে। বাহ স্যার, তাহলে কি মাসিক ফিস না দিলে কিছু হবে না নাকি? মাসিক ফিস? আমাদের স্কুলে তো মাসিক ফিসই নেই। তার মানে? আমাদের স্কুলে প্রতি বছরেরটা একবারে নিয়ে নেওয়া হয়। ওরে বাহ, তো খুব ভালো এটা। যা তাহলে কখন দিতে হয়? এটা আপনার যখন ইচ্ছে হয়, বছরের প্রথম 10 দিনের মধ্যে। এটা আবার কিরকম কথা স্যার? আচ্ছা, কত টাকা ফিস স্যার? ফিসটা আপনার আপনার ক্লাস ওয়ান তো, এটা ধরেন ক্লাস ওয়ানের প্রতি বছর 8 লাখ টাকা। এই এই স্যার, এসব কি বলছেন? আপনি কি আমার সাথে কি ফাজলামি করছেন নাকি স্যার? এসব কোনো ওয়ানের ছেলেকে 8 লাখ? হ্যাঁ, আপনারা আমাদের স্কুলে ডিসিপ্লিন দেখেন না? আমাদের স্কুলে তো ভালো একটা স্কুল। স্যার, ফিসটা একটু বেশি হয়ে গেল না? একটু কমানো যায় না? একটু ছাড় কিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনি 8 লাখ থেকে 1 টাকা কম দিয়ে দিন। স্যার, এটা আবার কোন কথা? 1 টাকা আবার কিভাবে কমানো যায় স্যার? আরে ভাবুন, 1 টাকা, 1 টাকা একসময় কি না হতো। আমাদের বাপ দাদার সময় 1 টাকা অনেক বেশি মূল্য ছিল। এখন না আপনারা। আচ্ছা আচ্ছা স্যার, ছাড়ুন এসব কথা, ছাড়ুন। আচ্ছা স্যার, ফিসটা না দিলে কি হবে? হ্যাঁ, আমি বলি, ফিসটা না দেওয়া এটা ছাত্রের কোনো দোষ না, এটা সে ছাত্রের বাবার দোষ। তাই আমরা ছাত্রের বাবাকে ফোনে টর্চার করি। ফোনে টর্চার না হলে আমরা ছাত্রের বাবাকে ডাইকে আনি, তারপর ওনাকে আমরা ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখি। তাহলে কি আমাকে কি কানে ধরে ধরে থাকতে হবে নাকি স্যার? কানে ধরে থাকতে পারেন, এছাড়া আপনি নীল ডাউন হতে পারেন। ও আপনার ইচ্ছা, আপনি চাইলে মুরগির মতো দাঁড়িয়ে থাকতে পারে। আরে, এসব কি অসভ্যতা স্যার? আচ্ছা, অসভ্যতা? এটা অসভ্যতা কিছু না। আমি আপনাকে ফোনে টর্চার করে দেবো, তারপরে আপনি টাকা দিয়ে দিবেন। আরে আপনি তো আসলে, আচ্ছা এসব কথা বাদ দিন। আচ্ছা স্যার, আপনারা সবচেয়ে বেশি কিসের দিকে নজর দেন? টাকা? এসব কি বলছেন স্যার? আচ্ছা, আমি বলতে দিন, শেষ করতে দিন। আমরা সবচেয়ে বেশি যেন আমরা টাকার উপরে নজর না দিই, সেটা থেকে আমরা সবচেয়ে বেশি নজর দিই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভালো। আচ্ছা, আপনাদের স্কুলের ডিসিপ্লিন মানে টাইম ম্যানেজমেন্টটা একটু নিয়ে বলবেন? টাইম ম্যানেজমেন্ট আমাদের স্কুলে একটা অনেক ভালো বিষয়, একটা ভালো ডিসিপ্লিনে আছে। আমাদের স্কুলে যদি কেউ যদি 9টার পরে আসে, তাকে আমরা স্কুলে ঢুকতেই দিই না, তাকে আমরা ওইখান থেকে বের করে দিই। আচ্ছা স্যার, এটা তো আবার ভালো কথা। আচ্ছা, আর তারপর? গত সপ্তাহে একটা ক্লাসও হয়নি। কেন স্যার? কেন জানেন? আমাদের সকল স্যার 9টা পরে এসেছে, তারপর আমরা স্যারদের কি স্কুলে ঢুকতে দেয়নি। আরে, এটা আবার কি ধরনের কথা? এটাই আমাদের স্কুলে টাইম ম্যানেজমেন্ট।